মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো পিছনটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে বাড়ি আমার যেটা তো আমি অন্য কোথাও আছি, যোধপুরেও নেই, বাড়িতেও নেই। আমি এখানে আছি কলকাতাতে, আমার বড়দের বাড়িতে এসেছি। তো তোমরা সবটাই জানতে পারবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো মাস্ট চাই। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে, আমি তোমাদেরকে বললাম যে আমি কলকাতায় এসেছি। আর এখান থেকে কলকাতার দিদির এই কোয়ার্টারটা থেকে না আমার কলকাতাটা দেখতে খুব ভালো লাগে। কারণটা হচ্ছে ওর কোয়ার্টারটা অনেকটা ওপরে, তার জন্যে ওর কোয়ার্টারের বেলকানি থেকে কলকাতাটা একদম খুব সুন্দর লাগে দেখতে। আমার তো খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে প্লিজ। আর সকালবেলাতে আমার এইখানটাতে দাঁড়িয়ে থাকতে না খুব ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, তো সকাল সন্ধ্যাটা বেশ ভালো লাগে দেখতে। রাত্রেবেলাতেও আলোয় আলোয় ভরে যায় চারদিকটা, খুব ভালো লাগে আমার। তাই জন্য আমি সকাল সন্ধ্যা একবার মানে যখনই যাই আর কি, ওখানে অবশ্যই যাই। সকাল সন্ধ্যা আমি ওইখানে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, আমার খুব ভালো লাগে। তো দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, ভিডিও নিচ্ছিলাম। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জায়গাটা, আমার ভালো লাগা খারাপ লাগাগুলো সবটাই তোমার সাথে শেয়ার করি, তাই এটাই শেয়ার করলাম। আর দেখো, এখন বেটুও সেই ঘুম থেকে উঠেছে, ও বিছানা ছাড়েনি। আর এটা আমার ভাই ভাই এসেছিল আমার সাথে দেখা করতে, আমি চলে যাবো ট্রেনে। তো ভাই বলে তাহলে দেখা করে যাই তোর সাথে। ভাই সেই দেখা করতে এসেছিলো বেটুর সাথে, আমার সাথে, দিদির বাড়িতেই। আর তারপরে দেখো জামাইবাবু রেডি হয়ে চলে গেল অফিস। ওই দেখো দিদি আর বোম্বা যাচ্ছে, সামনে থাকা কাজটাকে গেল আর কি জামাইবাবু। আর এখন জামাইবাবুর সাথে আমি একটু আর কি করছিলাম সেই। আর বোম্বা আর আমি তোমাদেরকে বলেইছি যে বোম্বা আমার দিদির মেয়ে, বড়দির মেয়ে। তো বোম্বা আর আমি গেলাম, মানে যাচ্ছিলাম একটু মার্কেটে, কিছু কয়েকটা জিনিস কেনাকাটার ছিল। তো দিদি বলে তাহলে তুই ওর সাথে চলে যা, সেই যাচ্ছিলাম। আর দিদি যেহেতু থাকে 10 তলার ওপরে, সেহেতু লিফট ছাড়া মানে ওঠা নামা করা একটু কষ্টই। তো তার জন্যে সেই লিফটে উঠে আমরা নিচে নেমে যাচ্ছিলাম মার্কেট যাব বলে। তো মার্কেটে কী কিনি না কিনি সবটাই তোমরা দেখতে পাবে, চলো তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দেখো ওদের বিল্ডিংগুলো কতটা উঁচু উঁচু, মানে বর্দি থাকে 10 তলার ওপরে, তার উপরেও আরও আছে। এটা হচ্ছে ওদের ক্যাম্পাসের মন্দির। এখানে দুর্গা পূজা, কালী পুজো, সমস্ত মানে যে ইয়েগুলো হয়, পুজো টুজোগুলো হয়, সব এখানেই হয়। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ মাঠ, এই মাঠটাতে অনেকে ওয়াকিং করে। আমি যখন আগে যেতাম তখন ওদের মানে অনেকে ওয়াকিংও করে, অনেকে খেলে, বাচ্চারা খেলে। আমি আগেও দিদির বাড়ি গেছি, অনেকবার গেছি। মানে আগে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে কলকাতা যেতাম দিদির বাড়িতে, বা কারো মানে কোনো কিছু এই ভ্যাকেশন হলো তখন চলে যেতাম দিদির বাড়িতে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখন বুমবার আমি চলে যাচ্ছি মার্কেট, রোদে রোদে দুজনে মাসিবঞ্জিতে। তো মার্কেটটা যেহেতু বেশি দূরে না, সেহেতু আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, সামনেই মার্কেটটা। তো দেখো এইখানে রাস্তাঘাটটা, মানে যেহেতু কলকাতার একদম ভেতরে না, তো সেহেতু দিদির এই কোয়ার্টারের এই দিকটা না রাস্তাঘাটে অত বেশি আওয়াজ নেই, অত ভিড় নেই, ফাঁকা ফাঁকা, বেশ ভালো। আমার তো খুব ভালো লাগে। তো দেখো এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে, গলি গলি রাস্তা বেয়ে। অটো হলে ওই দিকটা মানে অনেকটা ঘুরে যেতে যেত, কিন্তু আমরা চলে যাচ্ছি একদম গলির ভেতর দিয়ে। তো দেখো বাড়িগুলো, সামনে রাস্তা ঘাট একদম কিন্তু মানে শান্ত জায়গাটা, নিরিবিলি। এই জন্য আমার এই জায়গাটা না খুব ভালো লাগে। দেখো মানে কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার চেঁচামেচি বা কোনো কিছু নেই। এই দেখো মার্কেটে এসেছি, তো এই আরামবাগ যে ফুড মার্ট একটা ইয়ে আছে, গ্রোসারি মানে সব কিছু আর কি পাওয়া যায় ওইখানটাতে। তো ওইখানেই গেছিলাম, যে যা দরকার সবই ওইখান থেকে পেয়ে যাব। তার জন্য দিদিও এখান থেকে মানে মাসের যা সব জিনিসপত্র এখান থেকেই নেয় আর কি, শপিং কমপ্লেক্স টাইপের। তো এই যে কয়েকটা জিনিস নিচ্ছিলাম, মানে ট্রেনে যাবো, তার জন্যে শুকনো কয়েকটা খাবার, বেটু সঙ্গে থাকবে তো তার জন্যে। তো দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি। আর
মেডিকেল স্টোরেও গেছিলাম, মেডিকেল থেকে কয়েকটা জিনিস আরও নিলাম অতটা রাস্তা যাওয়ার জন্যে। তারপরে একটু এটিএম গেছিলাম, মিষ্টির দোকানে গেছিলাম, এইসব আর কি টুকিটাকি কয়েকটা কাজ ছিল সেই। তো দেখো আমার হাতে কয়েকটা জিনিস ছিল আর বুম্বার কাছে কয়েকটা জিনিস। বুম্বা বললো তোমাকে সবটা নিতে হবে না, আমাকে দাও। তো সেই আমরা দুজনে মিলে নিয়ে আসছিলাম রাস্তায়। তখন খুব একটা রোদ ছিল না, একটু মানে রোদ ছাওয়া হয়ে গেছিলো। আর এই যে একে দেখছো, এটা হচ্ছে বুম্বার মানে খুব আদরের বুম্বা। আর যেখানেই থাকুক একবার যদি মানে নিচে যখনই বুম্বা আসে, যদি একবার বুম্বার আওয়াজ পায় তো ও যেখানেই থাকবে ছুটে চলে আসবে। বলে না অবলা প্রাণীকে তুমি যত ভালোবাসা দেবে ও তা আমাকে দ্বিগুণ ফিরিয়ে দেয়। তো সত্যিকারের তাই, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে ওইরকম একটা অবলা প্রাণী, অবলা জীব কীভাবে একটা মানুষকে অতটা ভালোবাসতে পারে। ও দুটো কুকুর আছে, মোটু আর গবু। তো ও যেখানেই থাকবে বুম্বার যদি একবার আওয়াজ পায় ছুটে চলে আসে। তো দেখো ওর মানে আমরা যে আসছিলাম গেটে যেই ঢুকেছি বুম্বাকে আওয়াজ পেয়েছে, আমরা গল্প করতে করতে আসছিলাম আর ওকে দেখতে যেই পেয়েছে ছুটে ওর কাছে চলে আসে। দেখো ওকে ছাড়তে চাইছে না কিছুতে, আর বুম্বাও ওকে প্রচণ্ড ভালোবাসে, মানে এত যত্ন করে যে না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ যে একটা কুকুরকেও এরকমভাবে ভালোবাসা যায়, এরকমভাবে যত্ন নেওয়া যায়। দিদি, জামাইবাবু, বুম্বা তিনজনে ওই দুটো কুকুরকে যা ভালোবাসে, সত্যিকারের খুব ভালো লাগলো আমার, খুবই ভালোবাসে। আর এই কুকুর দুটোকে তো বুম্বা মানে যখন ছোট্ট ছিল, আমি আগে যখন গেছিলাম তখন ছোট ছিল কুকুর দুটো, তখন থেকে ওকে ও একদম খাইয়ে দাইয়ে, একবার খুব শরীর খারাপ হয়েছিল তার যত্ন নিয়ে, তার ডাক্তার দেখিয়ে, যেন মানে ছোট বাচ্চাকে যেরকম মানুষ করে সেরকমভাবে ও কুকুরগুলোকে যত্ন করে। দেখলেই বুঝতে পারবে যে কুকুরগুলো ওকে ছাড়তে চাইছে না, খালি পায়ে পায়ে এসে পরে ঘুরছে। তো বললামই যে অবলা প্রাণী ওরা বুঝতে পারে, একটু ভালোবাসা দিলেই ওরা পায়ে পায়ে মানে লুটিয়ে যায়। ওরা যথেষ্ট মানে ওদের যথাসম্ভব ওরা ভালোবাসে। আমাদের অবস্থা গরমে খুব খারাপ, গরমে একদম লটপট হয়ে গেছে দুজন। তাও এই গরমের শুরু, গরমের গোটাটাই বাকি। তো সন্ধ্যাবেলায় দেখো জামাইবাবু অফিস থেকে চলে এসে, জামাইবাবুর সাথে আমি সন্ধ্যাবেলা বসে একটু ইয়ার্কি করছিলাম। জামাইবাবু আমার থেকে যদিও বয়সে অনেকটা বড়, কিন্তু তবুও আমি ইয়ার্কি করি অনেক। আর তারপরে বুম্বা বললো মনে হয়েছে আমাকে একটু মেহেন্দি লাগিয়ে দাও। রাত্রেবেলা ওকে একটু মেহেন্দি লাগিয়ে দিলাম। মেহেন্দি ডিজাইনটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। জানি খুব একটা ভালো লাগাতে পারিনি, কিন্তু যেমন পেরেছি সেরকম ওকে বললো, গুঞ্জি আবদার করলো, ওকে লাগিয়ে দিলাম। এই যে, তো চলো এই ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন বাই।